বুধবার থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হবে এই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আজকের আবহাওয়ার খবরে আমরা জানব দক্ষিণবঙ্গে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কেমন আবহাওয়া থাকতে চলেছে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কোন দিকে এগোবে এবং নিম্নচাপটির ফলে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, আজ থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। লাগাতার চলবে 5 দিন। 5 দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। তো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি। বুধবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেলা বাড়তেই সেটি কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে। সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট এবং আরামবাগ এইসব এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বাদ যাবে না বাংলাদেশেতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে। তো আমরা রাতের দিকে চলে যাব। বুধবার রাতের দিকে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ গোটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বৃহস্পতিবার সকালের দিকে যাব আমরা। বৃহস্পতিবার সকালেও আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, কিন্তু দুপুরের পর থেকে আবারও মেঘ শুরু হয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরের পর থেকে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও বৃহস্পতিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু অংশে হবে। এখানে পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিছু অংশে হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ অংশে পূর্ব বর্ধমানের কিছু অংশে শান্তিপুর, পান্ডুয়া এই সাইডে, মেমারি, কানলা এই ধরনের এই জায়গাগুলিতে এই লাল অংশতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং শিলাবৃষ্টির সতর্কতা এই অংশে আমরা দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতাতে বৃষ্টি বাড়বে। তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে লাগাতার বৃষ্টি চলছে এবং সন্ধে থেকে রাত অবধি কিন্তু চলবে এবং বাংলাদেশেও কিন্তু বাদ যাচ্ছে না। বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু অংশে দেখা দিচ্ছে। আমরা খুলনাতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে চলবে। আমরা শুক্রবার চলে যাব। শুক্রবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু বেশ কিছু এলাকায় হালকা মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাত মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশে শুক্রবার হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাকি অংশে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে শুক্রবার। কিন্তু শনিবার আমরা দেখব সকাল থেকে কোনো বৃষ্টিপাত হবে না, কিন্তু দুপুরের পর থেকে আবারও মেঘ কিন্তু জমতে শুরু করে দেবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবারও আমরা লক্ষ্য করব এবং
বিকেলের দিকে আরও বৃষ্টি বাড়বে, মাঝারি ধরনের বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো আমরা রাতের দিকে যাব, একটু রাত 8টা থেকে 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টিটি বাংলাদেশ থেকে সরে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং রবিবার আমরা চলে যাব, রবিবারও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল অংশ হয়ে আছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বেলদা, তমলুক এইসব সাইডে, খড়গপুর, হলদিয়া, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে রবিবার সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে, তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। তো আমরা একটু বেলার দিকে যাব, রবিবার বেলার দিকে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কিছু অংশে, এবং সন্ধ্যে দিকে গেলে আমরা হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতাতে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে রবিবার। এবং সোমবার থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আকাশ। সোমবার থেকে আমরা লক্ষ্য করবো যে পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে, রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, তারপর সোমবার থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ। এবং মাসের শেষে 28 তারিখ থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে থাকছে। এই নিম্নচাপটি কোন দিকে এগোবে সেটা আমরা আগামী দিনে জানবো। আজ থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, টানা চলবে রবিবার পর্যন্ত, মাঝে একদিন গ্যাপ যাবে, শুক্রবার দিন হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু এলাকায়, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। মাঝে শুক্রবার গ্যাপ থাকবে, আবার শনি রবি বৃষ্টিপাত হবে, এবং বুধ বৃহস্পতি বৃষ্টিপাত, এবং শনি এবং রবিবার বৃষ্টিপাত চলবে, তারপর আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।